দীর্ঘদিনের নীরবতা ভেঙে আবারও আলোচনার টেবিলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক। ২৪ আগস্ট পরবর্তী সময় থেকে দুদেশের সম্পর্ক স্বাভাবিকের পথে। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ মন্ত্রীদের সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যোগ করেছে নতুন মাত্রা। স্বাক্ষরিত হয়েছে কূটনীতি, বাণিজ্য ও সংস্কৃতি বিনিময় জোরদারের লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক। এরই ধারাবাহিকতায় প্রায় ১৩ বছর বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে ঢাকা করাচির আকাশপথ। দুই দেশের মধ্যে ফ্লাইট চলাচলের জন্য বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, অন্যদিকে ফ্লাই জিন্নাহ ও এয়ার সিয়াল নামের পাকিস্তানের দুটি বেসরকারি বিমান সংস্থা সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। বাংলাদেশের জনগণ বা এমনকি পাকিস্তানের জনগণ যদি অর্থনৈতিক কোনো লাভ না দেখে তাহলে সদিচ্ছা থাকতে পারে। যেটা দেখা দরকার যে এই রাজনৈতিক সদিচ্ছাটা অর্থনৈতিক লাভের দিকে যাবে কিনা। এখন বাংলাদেশের ব্যবসায়ীরা যদি লাভটা না দেখে তাহলে তো তারা খুব একটা উৎসাহী হবে না, কারণ মোটামুটি যেসব আইটেমস আছে সেটা অনেকটা কম্পিটিটিভ। তারাও গার্মেন্ট ইন্ডাস্ট্রি করে, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তো এখানে তো বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি তো আর চাইবে না যে তাদের ক্ষতি হয়ে সম্পর্কটা করুক, বরং বাংলাদেশের ব্যবসায়ী চাইবে যে পাকিস্তানের ভিতরে মার্কেট করা যায় কিনা। এখন সেটা আবার পাকিস্তানিরা চাইবে কিনা তাদের ব্যবসায়ীরা, তো যার জন্য রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ওটা টেকসই হওয়া বা ওটা বড় করার পিছনে যে জিনিসটা গুরুত্ব দেওয়া দরকার সেটা হলো অর্থনৈতিক কোনো কাঠামো তৈরি করা যায় কিনা, যেই কাঠামো দুই দেশের জনগণই লাভ করবে। এই ফ্লাইট দক্ষিণ এশিয়ার মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধি এবং সংযোগ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমরা এটাকে বৃহত্তর দক্ষিণ এশীয় প্রেক্ষাপটেও দেখতে পারি। আমাদের দক্ষিণ এশিয়ায় এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল, এবং সেখানে আমরা যখন বাণিজ্য করি তখন বেশি সময় লাগে। আমাদের অনেক সময় পাকিস্তানে যখন আমরা রপ্তানি করি, যদি মূল্যবান হয় কিন্তু ভলিউম কম হয়, অনেক সময় এটাকে কিন্তু এয়ার ট্রাফিক করতে হয়। তো সেক্ষেত্রেও আমাদের এটা একটা সুবিধা হতে পারে। অন্য দিক থেকে এটার ফলে যোগাযোগ এবং মানুষের আসা যাওয়ার ফলে আমাদের যে ব্যবসা বাণিজ্যিক যে সম্পর্ক, সেই সম্পর্কটার ক্ষেত্রেও এটা একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে বাণিজ্য করতে পাকিস্তানের অনেক কোম্পানি এখন আগ্রহী বলে জানান অর্থ উপদেষ্টা। আবার আমাদের তো জিও সেদিন বললো, জিও আবার আসতে যায়। জেনারেল ইলেকট্রনিক্স আমাদের সবচেয়ে ফেমাস, যে বাংলাদেশের প্রথম, ইভেন পাকিস্তান আমাদের প্রথম ইলেকট্রনিক জেনারেটর ফার্ম তো জিই, তো ওরাই তো শুরু করে, ওরা আবার নতুন করে আবার বলছে আমরা। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ২০১২ সালে তৎকালীন সরকার বন্ধ করে দেয় এই আকাশপথ। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।